আমেরিকা, ইউকে মানে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া, এই তিন দেশ মিলে এখন তারা নতুন প্রযুক্তি আবিষ্কার করতেছে। এখনও তারা সাকসেসফুল হয় নাই, কিন্তু তারা ঘোষণা করছে এবং সেখানে তারা বাজেট পেশ করছে 150 মিলিয়ন থেকে 201 মিলিয়ন ডলার। 150 মিলিয়ন থেকে 201 মিলিয়ন ডলার তারা প্রাথমিক অবস্থায় এই বাজেটটা নিচে তৈরি করছে। তারা পানির নিচ দিয়ে ড্রোন চালাবে, আন্ডার ওয়াটার ড্রোন। কারণ আমেরিকা এবং তার মিত্ররা ইরানের সাথে যুদ্ধ করতে এসে এই মুহূর্তে কিন্তু তারা চরম পরিমাণে শিক্ষা পাইছে, খাস করে হরমুজ প্রণালীতে। আর পৃথিবীতে সবচাইতে বড় পয়েন্ট হয়েছে হলো ইন্টারনেট সাপ্লাইয়ের সবচাইতে সেন্ট্রাল পয়েন্টই কিন্তু হরমুজ প্রণালীতে। কেননা ইন্টারনেটের জগতে যত যোগাযোগ আছে, আমেরিকা কিন্তু সেটা হরমুজ প্রণালী থেকে কিন্তু সেই যোগাযোগগুলি সাপ্লাই করে থাকে সারা দুনিয়াতে। তো এখানে কিন্তু কোনো ডিফেন্স সিস্টেম নাই, যে কোনো সময় যদি ইরান আঘাত করে এখানে কিন্তু কেউ আর কিছু বলতে পারবে না। একবার যদি ইরান সেখানে আঘাত করে তাহলে সারা পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এখান থেকে বাঁচার জন্য, এই জায়গা থেকে তারা একটু নিজেদের সেভ করার জন্য তারা নতুন সিস্টেম চালু করার চেষ্টা করতেছে। কাজ চলতেছে, তারা কাজ করতেছে, কিন্তু এখনও ডেভেলপ সম্পূর্ণ করতে পারে নাই। কিন্তু তারা সার্কুলার করছে, তারা আন্ডার ওয়াটার ড্রোন সিস্টেম এই ইন্টারনেটের জগৎটাকে ডিফেন্স করার জন্য তারা তৈরি করবে। আর এই কাজের সাথে আছে তিনটা দেশ, আমি আগেই নাম বলেছি। এখন তারা যদি এই ড্রোন তৈরিও করে, তাদের কিন্তু বিকল্প রুট অবশ্যই বানাইতে হবে। কেননা হরমুজ প্রণালী আমেরিকা আর কন্ট্রোলে রাখতে পারবে না। একবার যখন হারাইছে, আর ইরান যেহেতু একবার তাদের দায়িত্ব নেওয়ার চেষ্টা করতেছে, হরমুজ প্রণালীতে আমেরিকার সংবাদ, আমেরিকার পাওয়ার আর কোনো কিছু থাকবে না। তারা যদি আন্ডার ওয়াটার ড্রোন সিস্টেম বানায়ও ফেলে, তারপরেও কিন্তু হরমুজ প্রণালীতে আসতে পারবে না। তাদের কিন্তু নতুন কোনো রুট তৈরি করতে হবে, নতুন কোনো রাস্তা তৈরি করতে হবে। সেটা কিন্তু নিয়ে তারপরে আবার সেই সারা পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা চালু করতে হবে। অর্থাৎ ইন্টারনেট ব্যবস্থা যদি বন্ধ হয়ে যায়, সবচাইতে বেশি লসে পড়বে কিন্তু আমেরিকা। কারণ ইন্টারনেট সারা পৃথিবীতে যে ইন্টারনেটটা চলতেছে, এর সকল টাকা কিন্তু আমেরিকাতে যায়। কেননা সারা পৃথিবী শুধু আমেরিকার ইন্টারনেট ব্যবহার করে, অন্য কোনো দেশেরটা কেউ ব্যবহার করে না। ইতিপূর্বে অন্য কোনো দেশে ইন্টারনেট ছিল না, কিন্তু বর্তমানে চায়না তাদের নিজস্ব ব্যান্ডউইথ চালু করছে এবং ইরানও কিন্তু তাদের নিজস্ব ব্যান্ডউইথ চালু করছে। এরকম বেশ কিছু দেশ তাদের নিজস্ব ব্যান্ডউইথ চালু করছে। কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশ যারা আমেরিকার মিত্র বা আমেরিকার সাথে সম্পর্কিত, আমেরিকার উপর ভরসা করে, এরকম কোনো দেশ কিন্তু আজ পর্যন্ত তাদের নিজস্ব ইন্টারনেট সিস্টেম চালু করার চেষ্টাও করে নাই এবং তারা এই রাস্তাও খোঁজে নাই। তাহলে তাদের কিন্তু সেই নিরাপত্তা দিতে হবে। অর্থাৎ এখনও কিন্তু ইন্টারনেট ব্যবস্থা আমেরিকার কাছে জিম্মি। আমেরিকা যখন যা খুশি চায় তা করতে পারবে, কেননা পৃথিবীর সকল দেশের ইন্টারনেটের অ্যাক্সেস কিন্তু এখনও আমেরিকার কাছে। আর এখান থেকে যদি কারো বের হয়ে আসতে হয়, তাদের কিন্তু নিজস্ব ব্যান্ডউইথ সিস্টেম চালু করতে হবে, নিজস্ব স্যাটেলাইট কিন্তু নিক্ষেপণ করতে হবে। আর এই স্যাটেলাইট কিন্তু আমাদের দেশে সেই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো না, যে আমি একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছি আর আমি ইন্টারনেট ব্যবহার করব, সেটা না। কারণ বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি না। এটা দিয়ে শুধুমাত্র টিভি, টেলিভিশন বা এই জাতীয় কাজ কিন্তু আমরা করে থাকি, বা আমাদের দেশে এই জাতীয় কাজে কিন্তু হচ্ছে, অন্য কোনো কিছু কিন্তু হয় না। অর্থাৎ আমাদের বাংলাদেশের মতো পৃথিবীতে আরও অনেক দেশ আছে, তারা কিন্তু চাইলেই আমেরিকার হাত থেকে রক্ষা পাবে না। এই জন্য তারা আজকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আমেরিকা তিন দেশ মিলে তারা আন্ডার ওয়াটার ডিফেন্স সিস্টেম চালু করতেছে। কেননা এই তিন দেশের ভালো বন্ধুত্ব রয়েছে, কিন্তু তিন দেশ আর এক দেশ থেকে অনেক দূরে দূরে অবস্থিত, নিকটবর্তী নয় যে তারা সব কিছু এক জায়গা থেকে কন্ট্রোল করবে। এত দূরে থাকার কারণে তারা সারা এরিয়া জুড়ে, অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইংল্যান্ড পর্যন্ত, ইংল্যান্ড থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত পুরোটা এরিয়াতে তারা আন্ডার ওয়াটার ড্রোন সিস্টেম চালু করে দেবে, যেন তারা মাটির নিচের সকল খবর রাখতে পারে, খাস করে সাবমেরিন কেবল সহ অন্যান্য দেশের বাকি সংবাদগুলোও তারা নিতে পারবে। খাস করে যদি তারা একবার যদি আন্ডার ওয়াটার ড্রোন সিস্টেম চালু করে, তাহলে কিন্তু শুধু
কেবলের হিসাবটাই তারা করবে না, সারা পৃথিবী জুড়ে কিন্তু তারা নজরদারি করতে পারবে। কেননা পানির নিচে কিন্তু রাডার সিস্টেম কাজ করে না, যার কারণে তারা অনায়াসে সারা পৃথিবী কিন্তু চক্কর লাগাতে পারবে, পৃথিবীর যে কোনো প্রান্তে তারা পৌঁছায় যেতে পারবে। এবং এই ড্রোন সিস্টেমগুলি যদি তারা এক জায়গাতে আরেক জায়গায় যাবার ব্যাকআপ সিস্টেম যদি একটু লং টাইম করতে পারে, তাহলে তো কোনো কথাই নাই। সারা পৃথিবীতে রাজত্ব এতদিন করে আসছে, নতুন করে তারা করবে, তাদেরকে কেউ বাধা দিতে পারবে না। কেননা কেউ টেরই পাবে না যে তার দেশে নজরদারি করতেছে আমেরিকা বা অস্ট্রেলিয়া এসে। ধন্যবাদ সকলকে।